নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা মোটামুটি যারা সিনিয়র সিটিজেন বা কাছাকাছি হয়ে গেছেন, তাদের স্বাস্থ্য প্রতিরক্ষার ক্ষেত্রে যে ইন্স্যুরেন্স ব্যাপারটা কতটা কার্যকরী হতে পারে সেই বিষয়ে একটু কথা বলবো। আমি একটা সরকারি ইন্স্যুরেন্সের বিল ইন্স্যুরেন্সের সাহায্য নেওয়ার জন্য একটা বিল আমার অফিসে কালকে দেখলাম। তো সেটা একটা মোটামুটি ধরুন 6 লাখ টাকার মতো বিলটা। তো একটা হার্টের পেশেন্ট, তার ইমপ্ল্যান্ট হয়েছে, হার্টে পেসমেকার বসেছে। তো পেসমেকার বসলেই তো হলো না, তার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, এবং সেই পেসমেকারগুলোর দাম আপনার 4-5 লাখ থেকে শুরু হয়ে 8-10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তো একটা মানুষের জীবন বাঁচানোর জন্য যখন পেসমেকার দরকার হবে, তখন তো তার জন্যে অনেক রকমের আমরা ব্যবস্থা নিই, যে শুধু পেসমেকার বসাবো না, তার লাইফস্টাইল, তার সমস্ত, তার ফলো আপ, সব কিছুই দরকার। তো ইনিশিয়ালি সেই হসপিটালটার নাম বলছি না, খুব একটা বিখ্যাত হসপিটালে একজন ভদ্রলোকের ওরকম পেসমেকার বসেছে, এবং উনি এসেছেন, মানে ওনার যে বিলটা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা সরকারি ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটা মেটানো হবে। তো আমি যেহেতু একটা সরকারি সংস্থাতে কাজ করি, তো সেখানে সেই বিলটা সে ইন্স্যুরেন্সে সুবিধা ভোগ করে, এবং সেই টাকাটা তার প্রতিষ্ঠান থেকে সে পাবে। কিন্তু বহু ক্ষেত্রে যারা ধরুন কোনো সরকারি কর্মী নন, এমনি বেসরকারি কোনো জায়গায় কাজ করেন না, সবার তো ইন্স্যুরেন্স থাকে না। তো সেই ক্ষেত্রে এত বড় বড় অ্যামাউন্টের বিল, 6 লাখ টাকা 7 লাখ টাকার মতো বিলটা এসেছে। তো এই অ্যামাউন্টের বিল একটা সাধারণ মানুষের পক্ষে হঠাৎ করে মেটানো খুবই কঠিন। কিছুদিন আগে আমার বাড়িতে একটি এরকম দুর্ঘটনা ঘটে। তো সেখানেও বেশ বড় অঙ্কের একটা বিল, সেটাও ইন্স্যুরেন্স থাকার ফলে সামলানো গেছে। তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আজকে আমি একটু ডিসকাস করতে চাই। বিশেষ করে আমরা অনেকে এই ব্যাপারটা ভাবি যে পয়সার অপচয় হচ্ছে, কারণ হেলথ ইন্স্যুরেন্সের সমস্যা যেটা হয় কি, যে এই টাকাটা ধরুন কারোর ক্ষেত্রে 5-6 হাজার হতে পারে অল্প বয়সে, পার পার্সন বলছি একজনের, কারোর ক্ষেত্রে এটা আমাদের মতো বয়সে সেটা প্রায় 25-30 হাজারও বছরে হয়ে যাচ্ছে। তো এই 25-30 হাজার টাকা আপনি যদি হসপিটালাইজ না হন, এই টাকাটা আপনার হয়তো আর দরকার পড়লো না, মানে আপনি আর কিছু তার রিটার্ন পেলেন না, এখানে কোনো ইন্টারেস্ট বা বোনাস খুব একটা কিছু থাকে না। তো সেটা পরের হয়তো 3 বছর আপনি যদি হসপিটালাইজ না হন, সেক্ষেত্রে একটা বোনাস বা প্রিভেন্টিভ চেক আপ, সামান্য কিছু পার্সেন্ট বোনাস, মানে আপনার একটা যেটা ধরুন আপনি 5 লাখ টাকার যদি ইন্স্যুরেন্স থাকে, সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়তে পারে। তো সেগুলো কোম্পানি টু কোম্পানি, বিভিন্ন কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স করে। তো আমারও একটা সরকারি হেলথ ইন্স্যুরেন্স আছে, আবার একটি বেসরকারি জায়গাতেও হেলথ ইন্স্যুরেন্স আছে। করেছি কারণ আমার মনে হয়েছে এটা করা অত্যন্ত জরুরি। সরকারি হেলথ ইন্স্যুরেন্সের সমস্যা কিছু থাকে, যে সঙ্গে সঙ্গে টাকাটা অনেক সময় পেপার ওয়ার্ক বেশি থাকে, এবং পেতে দেরি হয় যদি ক্যাশলেসের সুবিধা না পায়। অনেক ক্ষেত্রে আমাদের ক্যাশলেসের সুবিধাও হয়, সেক্ষেত্রে আমরা পেয়ে থাকি ক্যাশলেসের সুবিধে। অফিস থেকে আমাদের ক্যাশলেস অপারেশনটা করে দেয়, বা কোনো ভর্তি হওয়ার পরে চিকিৎসার খরচটা সেই হাসপাতালই দেয়, এবং হাসপাতাল পরবর্তীকালে বিল পাঠিয়ে দেয়। তো এক্ষেত্রেও তাই হয়েছে, আমি গতকাল যে কেসটা দেখলাম সেরকমই হয়েছে। তো বেশ বড় অঙ্কের বিল, তার হার্টের যে পেসমেকারের, আমার ধারণাই ছিল না, এবং আমার মনে হয় অনেকেরই ধারণাটা নেই যে কত দাম হতে পারে একটা হার্টের পেসমেকার। জানেন কখন বসে? একটা হার্ট রুগীর ক্ষেত্রে বসে, এবং সেটা খুব তাড়াতাড়ি বসাতে হয়, বেশি অপেক্ষা করা যায় না, নাহলে পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যাবে।
তো এক্ষেত্রে প্রায় এরকম সরকারি রেটে তারা দিয়েছে, সরকারি কম রেটেই তারা সেই পেসমেকারের প্রাইসটা দিয়েছে, এবং সেটা মোটামুটি প্রায় 6 লাখের কাছে বিল চলে এসছে। তো সার্ভিস চার্জ, হসপিটালে ভর্তির খরচ তার সাথে আছে, এবং ইমপ্ল্যান্ট যেটা বসানো হয়েছে হার্টের রোগীর ভেতরে, যে হার্ট বন্ধ হয়ে যায় বা হার্ট আস্তে আস্তে বিট করে বা হার্ট ইনএফিসিয়েন্ট বিট করে, খুব র্যাপিড পালস হয়, তো সেই ক্ষেত্রে হার্টের রিদমের প্রবলেম হলে, রিদম গন্ডগোল হলে আমাদের কিন্তু এই পেসমেকার বসানোর প্রয়োজন পড়তে পারে। তো সিনিয়র সিটিজেনদের তো আরও অনেক রকম সমস্যা হতে পারে, বয়স হলে সুগারের থেকে বিভিন্ন কমপ্লিকেশান হতে পারে, তার স্ট্রোক হতে পারে, যদি হাই প্রেশার থাকে, তার পড়ে যেতে পারেন, একটা অ্যাক্সিডেন্ট, একটা ফ্র্যাকচার বা একটা হাঁটু অপারেশন, যাই দেখছি মোটামুটি আমাদের মোটামুটি যে প্রতিষ্ঠানেও আমরা যাই না কেন, বেশ বড় অ্যামাউন্টের আমাদের একটা বিলের সম্মুখীন হতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটুখানি চিন্তাভাবনাটা বাড়াতে হবে যে আমরা একটা ইন্স্যুরেন্সের দিকে যাব। অনেকে ইন্স্যুরেন্সের দিকে যেতে ভয় পান, না টাকা পয়সা পাওয়া যায় না, এটা ঠিক। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা পয়সা পেতে একটু দেরি হয়, বিশেষ করে সরকারি যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলোতে একটু দেরি হয়, কারণ কাগজপত্র সঠিকভাবে হাসপাতাল থেকে না পাঠালে বা নিজেরা যখন আমরা ক্লেম করব তখন যদি ঠিকমতো আমরা কাগজপত্র না দিই, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স আমাদের কোম্পানি থেকে টাকাটা পেতে সমস্যা হতে পারে। সেই জন্য কাগজপত্র গুছিয়ে রাখা, প্রত্যেকটা প্রেসক্রিপশান, ইনভেস্টিগেশন রিপোর্ট বা সব কিছু কিন্তু আমাদের ঠিকমতো রেডি রাখতে হবে। প্রিমিয়াম হেলথ কার্ডের কাগজ, প্রিমিয়াম ঠিকমতো দেওয়া, বা কোন হাসপাতালে তাড়াতাড়ি ক্যাশলেসের ব্যবস্থা আছে, তো সেইগুলো আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। আর বয়স অনুযায়ী আমাদের প্রিমিয়ামের টাকাটা কিন্তু বেড়ে যাবে। তো সেখানে আমি একটু পড়াশোনা করে দেখছিলাম যে আমাদের যেহেতু বয়স বাড়ছে, আমাদের কিন্তু আগে যতটা আমরা আমার প্রিমিয়াম দিতাম বছরে, এখন বেশি দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটা অপশান দেখছিলাম পেমেন্ট, যে আমি 80% দেবো হসপিটালাইজেশন হলে, হসপিটাল ভর্তি হলে আমি হয়তো 20% দিলাম, 20% অবধি আমি দিতে পারি, আর হসপিটাল 80% দেবে। তো সেই ক্ষেত্রে তাহলে আমার প্রিমিয়ামে 10%, 20%, 10% থেকে 12% ডিসকাউন্ট হয়ে আমার কিছুটা প্রিমিয়াম, মানে বছরে যে টাকাটা দিই সেটা একটু কম হতে পারে। হয়তো আমার যদি 60,000 টাকা দুজনের, আমাদের ফ্যামিলি দুজনের যদি প্রিমিয়াম 60,000 হচ্ছে, সেটা কমে 54,000 হতে পারে, কারণ উনিও প্রায় 66 ইয়ার্স ওনার বয়স। তো স্ল্যাব অনুযায়ী ওনার প্রিমিয়ামটা আমার থেকেও বেশি। আমার বিলো 60, কিন্তু আমার 55 ক্রস করে গেছে, আমি একটা স্ল্যাবের মধ্যে পড়ি, তো আমার সেই অনুযায়ী প্রিমিয়ামটা আমারও বাড়ছে। তো কিছু কিছু অপশান আছে, উনি যেহেতু সিনিয়র সিটিজেন পলিসি করেছেন, তো সেই অপশান অনুযায়ী আমাদের একটা ফ্লোটার পলিসি আছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা মানে যে টাকাটা আমাদের আছে, ধরুন 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা অবধি সুবিধা আমিও পেতে পারি, উনিও পেতে পারেন, সেটা ওনার স্পাউস হিসেবে, সিনিয়র সিটিজেন উনি, সেই হিসেবে আমরা ওই অপশানটা চুজ করেছি। এটা একটা কোম্পানির আছে। তো এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের সুযোগ দিচ্ছে, সেগুলো আপনারা হেলথ ইন্স্যুরেন্স সার্চ করলে নেটে দেখতে পাবেন কোনটা আপনাদের সুবিধে, সেই হিসেবে আপনারা নিতে পারেন। আর একটা যেটা বলছিলাম যে পেমেন্টটা আমার মনে হয়েছিল তাহলে একটু ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম হবে, আমি যদি পেমেন্ট অপশানে যাই, যদিও আমার একটা সরকারি ইন্স্যুরেন্স পলিসি আছে, তবুও আমি একটা দ্বিতীয় পলিসি করে রেখেছি, কারণ সব সময় সব পলিসিটা অ্যাভেল নাও করতে পারি, সুবিধের কাগজপত্র থাকলেও কোনটা কখন আমি করতে পারবো আমি জানি না, আমি দুটোই করে রেখেছি। তো সেখানে পেমেন্টের অপশানটায় আমি দেখলাম এখন হয়তো 2-3 বছর আমার প্রিমিয়ামে একটু কম পয়সা দিলাম, কিন্তু সেটাও দেখা যাচ্ছে যখন হয়তো 5 বছর বাদে একটা হসপিটালাইজেশন হলো, এবং সেক্ষেত্রে একটা বেশ বড় অ্যামাউন্টের, ধরুন একটা কারোর পেসমেকার, আজকে আমরা যে এজে আছি, এনি টাইম আমাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে, পড়ে যেতে পারি,
আমাদের হাঁটুর অপারেশন দরকার পড়তে পারে, বা কোনো একটা বড় ধরনের অসুখ করার বয়স হলেই বাড়ে। তো সেই ক্ষেত্রে বড় অ্যামাউন্টের বিল, ধরুন আইসিইউতে কোনো কারণে অ্যাডমিশন হলো, তো সেই ক্ষেত্রে বিল কিন্তু 8-10 লাখ টাকা বিল আমি দেখছি এখন কিন্তু চলে আসতেই পারে। তো ধরুন অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, বা এই বাইপাস হলো, বা এই ধরনের বড় একটা পেসমেকার বসলো, একটা ইমপ্ল্যান্টের দাম সাংঘাতিক দাম। তো সেগুলো সরকারি জায়গাতে সুবিধা যদি পেয়ে যাই সব খুবই ভালো, যদি না পাই সেক্ষেত্রে বেসরকারি জায়গাতেই আমাদের ভর্তি হলে পরে সে বিলটা যে কত ফ্যামিলিকে অ্যাফেক্ট করবে চিন্তা করা যায় না। আর যারা ধরুন বেশ কিছুদিন ধরে মানে বাড়িতে আছেন, মানে যাদের অলরেডি রিটায়ার করে গেছেন, পেনশন হোল্ডার, তো তাদের পক্ষে এটা একটা বেশ বড় অ্যামাউন্ট হয়ে যায়, তাই সঞ্চয়ের টাকাতে হাত দিতে হয়। তো সেই ক্ষেত্রে কোপেমেন্ট অপশানটা তখন কিন্তু দেখেছি লাভ হবে না। ওটা ধরুন যদি 10 লাখ টাকা কারোর বিল হয়, তাকে 2 লাখ টাকা ঘর থেকেই দিতে হবে। 8 লাখ টাকা যদি সেই ইন্স্যুরেন্স কোম্পানি আদৌ যদি দেয়, আজকাল ইন্স্যুরেন্স কোম্পানিও পুরো টাকাটা দেয় না, ওরা হয়তো 50%, 60%, কোনো ক্ষেত্রে 70% দেয়, পুরোটাতে দেয়ও না। বিভিন্ন রকম জায়গা থেকে ওরা বলে এগুলো দেওয়া হবে না, ওদেরও লিমিটেশন আছে। সব ইন্স্যুরেন্স কোম্পানি সব কিছুর ইন্স্যুরেন্স হয়ও না। তো ইন্স্যুরেন্স ব্যাপারে এখন কিন্তু একটু সবারই জানা দরকার। আমি স্টার্ট করে দিলাম, আপনারা নিজেরাও একটু দেখুন, বড় হয়ে যাবে ভিডিও। তো আপনারাও কিন্তু এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন। তো ধন্যবাদ সবাইকে, নমস্কার।